नमस्कार बंधुरा आज के आमी बानाबो गंधराज घोल। गंधराज घोल बानानोर जन्य आमादेर लागबे टक दई। एखाने आमी 250 ग्रामेर आमुलेर पैकेट टक दई निये निয়েছি। आपनादेर जदि घरे पाता टक दई थाके सेटा दिएও आपनारा गंधराज घोलटा बानिये फेलते पारेन। एबार आमी पैकेटेर मुखटा केटे निয়েছি और एखाने एकटा निये निয়েছি मिक्सिर जार। जारेर मध्य प्रथमे आमी टक दईटा ढेले देब। এই গরমে আপনারা এই গন্ধরাজ ঘোলটা বানিয়ে দুপুরবেলা তৃপ্তি করে খেতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি দইটা পুরো ঢেলে নিয়েছি। এই দেখুন, এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। 1 চামচ চিনি লাগবে। এটা কিন্তু লস্যি না, ঘোল। এতে কিন্তু বেশি চিনি দেওয়া যাবে না। দিয়ে দেবো বিট নুন। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসব। এটা কিন্তু আমার ঠান্ডা জল। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে এখানে একটা আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। আর এখানে এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে এই যে গন্ধরাজ লেবুর যে উপরের যে সবুজ অংশটা, এইটাকে আমি একটু ছুলে নেব। এইভাবে এমনভাবে ছুলতে হবে যাতে সাদা অংশটা না চলে যায়, তাহলে কিন্তু গন্ধরাজ ঘোলটা তিতা হয়ে যাবে খেতে। এইভাবে আমি গন্ধরাজ লেবুটাকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, গন্ধরাজ লেবুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দেওয়ার পরে আর গন্ধরাজ লেবুর খোসা দেওয়ার পরে আর আপনারা মিক্সিতে ঘোরাবেন না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। একটা চামচের সাহায্যে এবার একটু নেড়ে নেব। দেখুন, আর একটুখানি লেবু দিয়ে দেবো। আমি গন্ধরাজ ঘোল পরিবেশন করার জন্য এরকম দুটো কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মাটির গ্লাস থাকে তাতেও আপনারা দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো বরফ। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি গন্ধরাজ ঘোলের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি 2 গ্লাসে 2টো বরফ দেবো, কেন এর মধ্যে আমি ঠান্ডা জল দেব। এবার দিয়ে দেবো গন্ধরাজ ঘোলটা। অনেকটা গাঢ় আছে, তার জন্য আমি ঠান্ডা জল দেব। এবার চামচ দিয়ে একটুখানি নেড়ে দেবো।
দেখুন বন্ধুরা, আমার গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে। উপর থেকে একটুখানি গন্ধরাজ লেবুর যে খোসাটা যে গ্রেট করেছিলাম সেটা উপর থেকে একটু দিয়ে দেবো। দুটো গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এই গরমে বানিয়ে দুপুরবেলা খাবেন, মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।